হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি তোমাদের হিন্দি বোঝানোর জন্য। তো এতদিন আমরা শিখলাম যে কার কাকে বলে, এবার আমরা শিখবো যে কাল কাকে বলে। তো আজকের টপিক হবে কাল। কাল মিন্স কাল। কাল বলতে কি, এখানে কাল বলতে বোঝায় যে ভূতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমান কাল। ঠিক আছে, তাহলে এখন আমরা শিখবো যে কাল কাকে বলে বা কাল মানেটা কি হয়, হিন্দি ব্যাকরণে কাল মানেটা কি বা হিন্দিতে আমি জিনিসটা কিভাবে বোঝাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখবো যে কাল কালের পরিভাষাটা কি। পরিভাষা মানে হচ্ছে ডেফিনেশনটা কি। ঠিক আছে, পরিভাষা বলতে এখানে डेफिनेशन। परिभाषा बोलते डेफिनेशनটা কি। ঠিক আছে, তাহলে क्रिया के जिस रूप से कार्य करने या होने का समय का ज्ञान होता है उसे काल कहते हैं। তাহলে क्रिया के जिस रूप से, क्रियाর যেই রূপ থেকে, ঠিক আছে, क्रियाর যেই রূপ থেকে जिस रूप से कार्य करने या होने के समय का ज्ञात होता है। कार्य মানে হচ্ছে কাজ, তাহলে কাজটা হওয়ার বা হয়ে যাওয়ার সময়টা বোঝায়, সেটাকে কাল বলা হয়। ঠিক আছে, दूसरे शब्द में বা অন্যভাবে যদি আমি বলতে চাই, ঠিক আছে, क्रिया के उस रूपांतर को काल कहते हैं। क्रियार ওই रूपांतर के काल बोला है जिससे उसके कार्य व्यापार का समय और उसकी पूर्ण अथवा अपूर्ण अवस्था क्या बोध हो। ঠিক আছে, তাহলে ক্রিয়ার ওই রূপটাকে কাল বলা হয় যেখান থেকে বোঝা যাবে যে সেটা পূর্ণ হয়েছে বা অপূর্ণ হয়ে আছে বা ওটা কমপ্লিট হয়নি, সেটাতে যে রূপটা যে বোঝা যায় সেটাকে বলা হয় কাল। যেমন হচ্ছে যে আমরা ধরতে পারো एग्जांपल যে मुझे मुझे पेन दो। ঠিক আছে, मुझे पेन देना। তাহলে এই তিনটে বাক্য থেকে, এই যে একটা প্রথম একটা বাক্য, ঠিক আছে, এটা দ্বিতীয় বাক্য, আর এইটা হচ্ছে তৃতীয় বাক্য। ঠিক আছে, তাহলে এই তিনটে বাক্য থেকে আমরা কি বুঝছি, মুঝে পেন দো মানে এটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে মুঝে পেন দেনা এটা হচ্ছে ভবিষ্যৎকাল, যে আমি কাউকে বলেছি যে আমাকে কালকে আমি কলম নিয়ে যাব না, তুই আমাকে কলমটা দিস। ঠিক আছে, এটা হয়ে গেল ভবিষ্যৎকাল, তাহলে এটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, এবং কি হচ্ছে মুঝে উসনে পেন দিয়া থা, তার মানে কি সে আমাকে কলম দিয়েছিল, মানে কি এখানে কার্যটা কি, কার্য হচ্ছে কি দিয়া থা, এই যে এটা কার্য, এই দিয়া থা এটাতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই কাজটা আগে হয়ে গেছে, বাট আমি এখন এক্সপ্লেন করছি সেটাকে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এভাবে বুঝবো যে একটা কার্য থেকে আমরা এভাবে বুঝতে পারি যে সেটা কোন কালের মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব কিছু एग्जांपल দেখে নিই এর। जैसे बच्चे खेल रहे हैं। ঠিক আছে, बच्चे खेल रहे हैं, मैडम पढ़ा रही है, मैडम पढ़ा रही है, बच्चे खेल रहे थे, আমি যেটা বললাম बच्चे खेल रहे थे, मैडम पढ़ा रही थी, এবং কি बच्चे खेलेंगे বা मैडम पढ़ाएगी। এটাতে কি বোঝা যাচ্ছে, पहले वाक्य में क्रिया वर्तमान समय में ही हो रहा है। তাহলে প্রথম যে বাক্যটা আছে সেখানে কন্টিনিউয়াস আছে বা বাচ্চাটা প্রেজেন্ট টেন্সে খেলছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে খেলছে, তাহলে বর্তমান সময় মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে বা বর্তমান সময়ে সে বাচ্চাটা খেলছে। এবার প্রথম বাক্যে সবকিছু জিনিস
একসাথে একসাথে হচ্ছে, যে বাচ্চে খেল রহে হ্যাঁ বা ম্যাডাম পড়া রহি হ্যাঁ, সে এই মুহূর্তে পড়াচ্ছে, না পড়িয়েছে না পড়াবে, বাট পড়াচ্ছে। এবং কি এরপরে আছে যে বাচ্চে খেল রহে থে, तब दूसरे वाक्य में क्रिया पहले ही समाप्त हो चुकी थी तथा तीसरे वाक्य की क्रिया आने वाले समय में होगी। इन वाक्यों की क्रियाओं से कार्य के होने का समय प्रकट हो रहा है। ঠিক আছে, দ্বিতীয় বাক্যতে কি দেওয়া আছে? দ্বিতীয় বাক্য হচ্ছে বাচ্চা খেল রহে থে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। তো বাচ্চারা খেলছিল। আমরা যখন কোনো জিনিস আগে দেখে থাকি তখন ওটা পরে এক্সপ্লেন করার সময় বলি কি যে হ্যাঁ ওটা দেখেছিলাম আমি, তেমন কি এখানে বাচ্চারা খেলছিল, বাচ্চা খেল রহে থে, বা ম্যাডাম পড়া রহি থি, ম্যাডাম পড়াচ্ছিল। তারপরে নেক্সট বাক্যতে কি আছে? নেক্সট বাক্যতে আছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যেটাকে কি বলছে যে বাচ্চা খেলেঙ্গে, বাচ্চারা খেলবে, বা ম্যাডাম পড়ায়গি বা ম্যাডাম পড়াবে। এতে বোঝা যাচ্ছে যে এখানে এটা এখানে এর মধ্যে ক্রিয়া কি আছে? ক্রিয়া হচ্ছে এই যেগুলো, এগুলো হচ্ছে ক্রিয়া। এবার এই ক্রিয়া কি আছে? বাচ্চা তো এখানে সেম আছে, ঠিক আছে, বাচ্চা তো সেম আছে, কিন্তু ক্রিয়াকে আমি চেঞ্জ করে দিয়ে আমি একটা সেন্টেন্সের একটা পুরো টেন্স আমি বদলে দিতে পারছি। তাহলে এই ক্রিয়া থেকে বোঝা যায় যে একটা সেন্টেন্সের কিভাবে একটা সেন্টেন্সের টেন্সটা চেঞ্জ হয়ে যায়। তো সেটার জন্য তোমাকে দেখতে হবে যে কোন ক্রিয়াতে কোন সেন্টেন্স বা কোন টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে কাল কত রকমের হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে কাল কত রকমের হয়ে থাকে। তাহলে কালকে ভেদ, তাহলে ভেদ বলতে কাল কত রকমের আছে, তাহলে কালকে তিন ভেদ হতে হ্যাঁ, কালের তিনটে প্রকার আছে বা তিনটে প্রকার হয়ে থাকে। যেমন কি প্রথম প্রকার কি? বর্তমান কাল। বর্তমান কাল বলতে কি যেই কাজটা এখন হচ্ছে সেটা বা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, সেজন্য এটাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট টেন্স। जो समय चल रहा है, যেটা এখন চলছে সেই সময়টাকে বলা হয় বর্তমান কাল। এবং কি তারপরে কি আসছে? নেক্সট আসছে হচ্ছে ভূতকাল। ভূতকাল বলতে যেটা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে ভূতকাল বা যেটাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তাহলে जो समय बीत चुका है, যেই সময়টা চলে গেছে সেটাকে বলা হয় ভূতকাল বা পাস্ট টেন্স। বা এবং কি আরেকটা আছে যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল বলতে এটা ফিউচার টেন্স। তাহলে जो समय आने वाला है, তো যেই সময়টা আসতে চলেছে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, যেই সময়টা হয়ে গেছে সেটা হচ্ছে ভূতকাল, এবং কি যেই সময়টা চলছে এখন, ঠিক আছে, সেটাকে বলা হয় বর্তমান কাল। এবার বর্তমান কালের কিছু বর্তমান কাল কাকে বলে একটু দেখে নেব আমরা। वर्तमान काल काके बोले? चलो वर्तमान की क्रिया के जिस रूप से वर्तमान में चल रहे समय का बोध होता है उसे वर्तमान काल कहते हैं। তাহলে ক্রিয়া যে রূপ থেকে বা ক্রিয়া বলতে কি এখানে কাজ, তো একটা সেন্টেন্সে যে কাজটা আছে সেই কাজের রূপ থেকে যেই বোঝা যায় যে ওটা কোন সময়ে হচ্ছে, ঠিক আছে, বা কোন টাইমে হচ্ছে সেটাকে বলা হয় वर्तमान काल। तो क्रिया के जिस रूप से वर्तमान में चल रहे समय का, क्रिया के जिस रूप से ক্রিয়ার যে রূপ থেকে বর্তমান মে চল রহে সময় কা বোধ হতা হ্যায়, বর্তমানে যে সময়টা চলছে সেটা বোঝাচ্ছে বা সেটা যখন বুঝিয়ে দেয় উসে বর্তমান কাল कहते हैं, তাকে বর্তমান কাল বলা হয়ে থাকে। जैसे বা एग्जाम्पल যদি ধরি তাহলে পিতাজি সমাচার শুন রহে হ্যাঁ, তাহলে পিতাজি সমাচার, সমাচার বলতে নিউজপেপার, ঠিক আছে, বা খবর, পিতাজি খবর শুনছে, তাহলে সমাচার শুন রহে হ্যাঁ, সেটা এখনো শুনছে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল বর্তমান কাল। পূজারি পূজা কর রাহা হ্যায়, তাহলে পূজারি পূজা করছে, না করেছিল না করবে, বাট করছে, তো সেই জন্য সেটা হয়ে গেল বর্তমান কাল। এবং কি যেমন প্রিয়াঙ্কা স্কুল জাতি হ্যায়, তাহলে প্রিয়াঙ্কা স্কুল কি জাতি হ্যায়, এখানে লেখা নেই যে প্রিয়াঙ্কা স্কুল গেছিল বা প্রিয়াঙ্কা কাল স্কুল গই থি বা প্রিয়াঙ্কা কাল স্কুল যায়গি, বাট এখানে লেখা আছে যে প্রিয়াঙ্কা স্কুল জাতি হ্যায়, ঠিক আছে, তাহলে স্কুল জাতি হ্যায় এটাতে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে ক্রিয়া। এবার এই ক্রিয়ার এই শব্দ, এই ক্রিয়ার এই রূপ থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বর্তমান কালে বলা হয়েছে। এখানে যদি লেখা থাকতো যে পূজারি পূজা करेगा, পূজারি পূজা করেগা,
তাহলে পূজারী পূজা করেগা যদি লেখা থাকতো তাহলে এটা হয়ে যেত ভবিষ্যৎকাল, কারণ কি হ্যাঁ এখনো করেনি বা সে এখনো করছে না, বাট সে করবে নেক্সট ফিউ মিনিটসে বা নেক্সট ফিউ আওয়ার্সে সে এখন পুজোটা করবে, তাহলে সেটা হয়ে গেল ভবিষ্যৎকাল। এবং কি এখানে যদি লেখা থাকতো যে পূজারী পূজা কর চুকা হ্যাঁ, পূজারী পূজা কর চুকা হ্যাঁ, তাহলে এখানে এটা কি বোঝাতো যে পূজারী পূজা করে ফেলেছে। এবং কি আমি এই শব্দের এই যে স্বরূপটা, এই যে রূপটা আছে ক্রিয়ার এই যে রূপটা আছে, সেই রূপ থেকে আমি বুঝতে পারছি যে এটা ভূতকালে বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্রিয়ার যে এই রূপ থেকে যে পূজা করেগা বা হচ্ছে পূজা কর চুকা হয়, এই রূপ এটা থেকে বোঝা যাচ্ছে যে কাজের যে রূপটা আছে, যে রূপে কাজটা বলা হয়েছে, সেই কাজের রূপ থেকে বোঝা যায় যে ওটা কোন কালের মধ্যে পড়ছে। ঠিক আছে, उपयुक्त वाक्य में क्रिया के वर्तमान समय में होने का पता चल रहा है। উপরে যে বাক্যগুলো বা সেন্টেন্স গুলো দেওয়া হচ্ছে সেটাতে বোঝা যাচ্ছে যে ক্রিয়া বা কাজ বর্তমান সময়ে হচ্ছে। ঠিক আছে, अतः এর ফলে ये सभी क्रियाएं वर्तमान काल की क्रियाएं हैं। তার মানে এই ক্রিয়াগুলো বর্তমান সময়ের ক্রিয়া বলা যেতেই পারে। ঠিক আছে, वर्तमान काल की पहचान के लिए वाक्य के अंत में ताते तातीते है आदि आते हैं। বর্তমানের যখন ক্রিয়া যখন তুমি এখন খুঁজবে বা বের করবে তখন দেখবে সেন্টেন্সের মধ্যে তা তি তে বা হ্যাঁ এগুলো সব আছে। যেমন কি এগুলো সেন্টেন্সের শেষের দিকে থাকে, যেমন এই যে এখানে আছে হ্যাঁ বা হ্যাঁ, এগুলো যেমন আছে। তো এটা দেখে বোঝা যায় যে কাজটা যে ক্রিয়াটা আছে সেটা হচ্ছে বর্তমান কালে হচ্ছে। এরপরে তাহলে বোঝা যাবে যে বর্তমান কালে এই কাজটা হয়ে আছে। আশা করছি তোমাদের বর্তমান কাল বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং কি তোমরা যদি ক্লাসটা আমার অফলাইন বা অনলাইন করতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের সবকিছু ডিটেলসে বলে দেওয়া হবে। এবং কি আমাদের যে বইগুলো আছে, যেগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে বইগুলো দেওয়া আছে, সেগুলোতে অনেক কোশ্চেন্স দেওয়া আছে যেগুলো তোমাদের ইন ফিউচার ও যে কোনো সরকারি এক্সামে ক্র্যাক করতে সাহায্য করবে। তো তোমরা যদি বইগুলো কিনতে চাও তো ডেসক্রিপশন বক্স থেকেও কিনতে পারো, বা এই নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে তুমি আমাদের সেন্টার থেকেও বইগুলো নিয়ে যেতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের বর্তমান কাল বুঝতে অসুবিধা হবে না। এবং কি নেক্সট যে এগুলো কালের যে ভেদগুলো আছে সেগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসের মধ্যে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।